দেখতে পাচ্ছেন যে এখনো অসংখ্য পুলিশ সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। শাহবাগ চত্বর থেকে আপনাদেরকে যুক্ত করেছি আজকে চিত্র পেজের মাধ্যমে। জানিয়ে রাখতে চাই কি সেই আজ সকাল থেকে ৩৫ চাকরির বয়স চাই আন্দোলনরত শিক্ষার্থীরা সেই সকাল থেকেই কিন্তু শহীদ মিনারে সমাবেশ করেছে, আন্দোলনের পরিবেশ তৈরি করেছে। পরে কিন্তু তারা এই কিছুক্ষণ আগে তারা এসেছে এই শাহবাগ মোড়ে আসার পরেই কিন্তু তারা পুলিশের সাথে মুখোমুখি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যারিকেডগুলো লোয়ার ব্যারিকেডগুলো রয়েছিল, এরপরে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এই রাস্তাটি ব্যারিকেড দেওয়া হয় পুলিশের মুখোমুখি হয়ে। এক পর্যায়ে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে চেষ্টা করেছে পুলিশ বোঝানোর, পরে না বোঝার কারণে কিন্তু পুলিশ এক পর্যায়ে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং আটকের পরিবেশটি আমরা আজকে চিত্র পেজের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। চেষ্টা করেছে প্রত্যেককে আটক করতে, তবে একাধিক এই ৩৫ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আটক করেছে এবং নারী শিক্ষার্থী থেকে শুরু করে যারা পুরুষ রয়েছে তাদেরকেও কিন্তু আটক করেছে এবং এটি কিন্তু শাহবাগ চত্বরে শাহবাগ মোড়ে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থানার সামনে। এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থীদেরকে আটক করে কিন্তু এখনও পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আমরা শুনছি যে এখন আবার আন্দোলনরত কিছু শিক্ষার্থীরা যারা আছে ছড়িয়ে রয়েছে তারা কিন্তু যে এই রাজু ভাস্কর্য সেখানে গিয়ে আবার আন্দোলন করবে। এক পর্যায়ে বলা যেতে পারে যে অসংখ্য শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে কিন্তু আটক করা হয়েছে, থানার ভিতরে কিন্তু রয়েছে, সেটি আমরা দেখেছি। এক এক করে কিন্তু অনেক শিক্ষার্থীদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং যেই সর্বশেষ পরিস্থিতিটি সেটি আপনাদেরকে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখনও কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং যানজট নিরসনে কিন্তু তারা চেষ্টা করেছে যে যানজট মুক্ত করতে। এবং আপনারা জেনে থাকবেন যে ৩৫ আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে শুভ। তিনি কিন্তু এই আন্দোলন করে কিন্তু বেশ কয়েকবার আটক হয়েছেন, এক পর্যায়ে কিন্তু জেলেও খেটেছেন ২ মাস এরকম। তারপরে কিন্তু আজ আন্দোলনে নেমেছেন এবং চাকরির বয়স ৩৫ চাই সেটি কিন্তু নেমেছেন এবং আজও আমরা দেখেছি যে সার্টিফিকেট গলায় ঝুলিয়ে কাফনের কাপড় পরে কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে অনেকেই এবং যিনি এক মেয়ে তিনিও কিন্তু তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে যে সার্টিফিকেট ঝুলিয়ে যেই ব্যক্তিরা আসছেন তাদেরকে কিন্তু এই থানার ভিতরে কিন্তু প্রবেশ করে রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে থানার ভিতরেও কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাও গেটের কাছে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং যদি রাস্তাটির পাশে দেখাতে চেষ্টা করি তাহলে এই পাশে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে রয়েছে। দর্শক যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজটিকে লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং আজকে চিত্র পেজের মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট করতে কিন্তু ফলো দিয়ে রাখুন। আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, অসংখ্য শিক্ষার্থী ধরছে। তবে এখন পর্যন্ত কতজন ধরছে সেটি নিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেনি। তবে আমরা যেটি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছি সেটি অনেক শিক্ষার্থী কিন্তু এটার ভিতরে রয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের যিনি আহ্বায়ক অর্থাৎ শুভ, তিনি কিন্তু সরে গিয়েছেন এবং তাকে কিন্তু আটক করতে পারেননি, সেটি কিন্তু আমরা দেখেছি এবং তিনি কিন্তু এবার আটক হলে হয়তো বা তিনি আরও একটু সমস্যা থাকতে পারে তার এবং সেই কারণে কিন্তু তিনি সরে গিয়েছেন, যেহেতু আগের বার মুচলেকা দিয়ে কিন্তু বেশ কয়েকবার এই ছাড়া পেয়েছেন, সেটি আমরা দেখেছি। তবে জানিয়ে রাখতে চাই আন্দোলনরত সেই শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা কিন্তু মূলত ৩৫ চাকরির বয়স চাই সেটি নিয়ে বেশ কয়েক বছর ধরে তাদের যৌক্তিকতা তুলে ধরেছেন, সেটি আমরা দেখেছি। বেশ যদি বলি যে এর আগের নির্বাচনে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ১৮ সালের নির্বাচনে কিন্তু তফসিল ঘোষণায় বলা হয়েছিল এবং নির্বাচনে ইশতেহারে বলা হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে ৩৫-এর এই ব্যাপারটি দেখা হবে, কিন্তু সেরকম কিছু দেখা হয়নি। তাদের এইখানে একটা ক্ষোভ রয়েছে এবং তারপরে সেই নির্বাচন শেষ হলো, আবারও নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো, সেখানে কিন্তু আর এই আন্দোলনরত শিক্ষার্থীদের তেমন একটা কোনো উল্লেখ করা হয়নি। অর্থাৎ এই শুভ নেতৃত্বে আমরা দেখছি যে জেলার বিভিন্ন উপজেলা, জেলা এবং বিভাগ থেকে কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু
ক্যাম্পাস থেকে কলেজ ক্যাম্পাস থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এসছে এবং বেশিরভাগই কিন্তু এখানে শিক্ষার্থীরা এবং 35-এর যারা বয়স চাচ্ছে তারা কিন্তু অনেকেই 35-এর ওভারও হয়ে গিয়েছে আন্দোলন করতে করতে, তারপরেও কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। আমরা অনেককেই প্রশ্ন করেছি যে আপনারা আন্দোলন করছেন বেশ কয়েক বছর ধরে, আপনাদের বয়স তো অনেকেরই 35-এর উপরে হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা আন্দোলন করছে যে বাকি সবাই যাতে 35-এর আওতায় এসে তারা যাতে পায় সেটি কিন্তু চেষ্টা করছে তারা, এমনটা জানিয়েছে। এবং যদি থানার ভিতরে প্রবেশ করে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে থানার ভিতরে এখন কিন্তু এই দৃশ্যটা একদম শুনশান অবস্থা, কিন্তু শুনশান থাকলেও কিছুক্ষণ আগে 5-7 মিনিট আগেও কিন্তু 10 মিনিট আগে কিন্তু এখানে একের পর এক শিক্ষার্থীদের কিন্তু টেনে হিসড়ে কিন্তু আমরা দেখছি যে ভিতরে নিয়ে গেছে এবং একের পর এক শিক্ষার্থীদেরকে কিন্তু নিয়ে যাওয়ার পরে কিছু কিছু শিক্ষার্থীরা সরে গিয়েছে, পাশে সরে গিয়েছে, তারপরেও কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে থানার উল্টো পাশে কিন্তু যেই ব্যারিকেডগুলো রয়েছে, আমরা দেখছি যে একটি রিক্সা পড়ে গিয়েছে। আসলে এই লাইভের ক্যামেরার মধ্যে আমরা দেখছি যে নারী এবং এক মুরব্বী রিক্সা পড়ে গিয়েছে। আসলে তার একটা চাকা কিন্তু ছুটে গিয়েছে। আসলে বিষয়টি মর্মান্তিক। আমরা আসলে যেটি বলছিলাম যে আজ এখানে আন্দোলন যে করছে সেই আন্দোলনের বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু ইতিমধ্যে আমাদের লাইভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক মুরব্বী 60+ বয়স হতে পারে, তিনি রিক্সা চালাচ্ছেন এবং রিক্সা তার একটি চাকা কিন্তু ছুটে গিয়েছে এবং ছুটে কিন্তু পড়ে গিয়েছে আরেক জায়গায় এবং যাত্রী ছিলেন সেই যাত্রী কিন্তু পড়ে গিয়েছে। আমরা একটু আমাদের যেই প্রাসঙ্গিক যেই কথা বলছিলাম সেই কথায় ফিরে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন যে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং এটি কিন্তু দাঁড়িয়ে থাকার পিছনে কারণটি হচ্ছে আজ সারাদিনই কিন্তু 35-এর আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করছিলেন এখন কিন্তু এসেছিলেন শাহবাগে এবং তার আগে কিন্তু শহীদ মিনারে তারা সমাবেশ করছিলেন এই আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাদেরকে অনেকেই কিন্তু এই সমাবেশ শেষে তারা এখানে এসেছে, তারপরে কিন্তু তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং তারপরে আটক করে কিন্তু থানায় ঢুকিয়ে রাখছে, সেটি কিন্তু আমরা দেখছি। দর্শক, এই ছিল আজকের চিত্র পেজ থেকে এবং আবারও আপনাদেরকে যুক্ত করব। লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন দর্শক।